মা হালিমার ঘরের সামনে একটা ফলের গাছ ছিল, যে গাছটার মধ্যে জানেই নেই, ধরতে গেলে ধরেন না, মানে ফল টল কিচ্ছু নাই। নবীকে নিয়ে গেলেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে গাছ সতেজ, ফল ভরপুর, ফল ভরপুর। মা হালিমা অবাক হয়ে তাকায় এলেন, কিরে আমি কার ঘরে চলে আসলাম, এটা তো আমার ঘরের গাছ না। আমার ঘরের গাছটা খেতে আমি অনেক দিন ধরে দেখতেছি শক্তিই নাই, আজকে তো দেখি পাতা সবুজ হয়ে আছে, ফলও ধরে বসে আছে, ব্যাপার তো কিছু মিলে না, হিসাব তো মিল খুঁজে পাই না। অবাক হয়ে সামনে গেলেন, উনি দেখলেন ওই যে আপনার ছাগলের দুধের ভিতরে, যেখানে দুধের মধ্যে কোনো কানেকশন নাই, ছাগলের দুধ নাই, ওলানের মধ্যে কোনো দুধ নাই, রোগ আক্রান্ত ছাগল, সেই ছাগলের ওলানে দেখা যায় দুধ থই থই অবস্থা, ভরপুর হয়ে আছে, ভরপুর হয়ে আছে। উনি আগাও বুঝতে পারছে না, মাথাও বুঝতে পারছে না, দেখে যেটা মা হালিমা সাইদল্লেই শূন্য হয়ে যাচ্ছে, শূন্য হওয়া শুরু করেছে। উনি অবাক অবাক হয়ে আলেন। তখন একজনে, দুইজনে, তিনজনে খবর ছড়াতে ছড়াতে সব জায়গায় খবর ছড়াতে থাকে, হালিমার তো তকদির পাল্টাই গেছে, কি হয়েছে জানি না, গাছের মধ্যেও ফল ভরপুর হয়ে আছে, আপনার গরু ছাগলের ওলানের মধ্যে দুধ ভরপুর হয়ে আছে, হালিমার আর দরে কেড়ে। সবাই এসে হালিমার কানে কানে জিজ্ঞেস করে, ও হালিমা পাইছো কি বলো না, পাইছো কি বলো না। হালিমা বলে, এত কিছু জানি না, উনি যে দিন থেকে আমার ঘরে কদম রাখছে। সুবহানাল্লাহ, নবীর উম্মতের আওয়াজ আর একটু বড়, সুবহানাল্লাহ, উনি যে দিন থেকে আমার ঘরে কদম রাখছে সব চেঞ্জ। হালিমা তো সাদিয়া সন্ধ্যার সময় বেগিন হাসটাস গুছাই ঘর যাইতে, লাইট টাইট বন্ধ করি এরকম যাইতে গই। আশেপাশে জুন আছে সিআইডি অফিসার, সুবহানাল্লাহ, আশেপাশে হদুন নাই না সিআইডি অফিসার, কি করে সাইম হন্তু নাই সাইম সিআইডি অফিসার নিজ দায়িত্ব তো হদুন দায়িত্ব লা দিলে আসা তো। আশেপাশের যারা সিআইডি অফিসার ওনারা মা হালিমার উপর অবজারভেশন শুরু হয়ে করে দিয়েছে। গোপনে গোপনে দেখে এদিকে সূর্য ডুবেছে, চতুর্দিকে অন্ধকার হয়েছে, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। মা হালিমার ঘর থেকে কেমন জানি একটা সুন্দর আলো বের হওয়া শুরু করেছে, হওয়া শুরু করেছে। পরের দিন সকালে অনেকেই গিয়ে মা হালিমাকে জিজ্ঞেস করে, ও হালিমা কোন লাইট ইউজ করো, সুবহানাল্লাহ, কোন বাতি ইউজ করো, সারা রাত দেখলাম চতুর্দিকে অন্ধকার, তোমার ঘর থেকে একটা আলো বের হলো, কিন্তু আলোটা দেখে দূর থেকে দেখলে তো বোঝা যায় হারিকেনের আলো কেমন হয়, মোমবাতির আলো কেমন হয়, এনার্জি বাল্বের আলো কেমন হয়, হ্যালোজেনের আলো কেমন হয়, পার্থক্যটা মোটামুটি তো বুঝি, কিন্তু এই আলোটা তো কোনো আলোর মতোই লাগলো না, না হারিকেনের মতো, না মোমবাতির মতো। আলোটা তো আলো ছিল, কিন্তু চমৎকার আলো ছিল। কোন জায়গা থেকে এই লাইট পাইলা? মা হালিমা বলে যে আমি কিচ্ছু জানি না, ওনার ঘরে আনার পর থেকে আমার ঘর আর অন্ধকার হয় না, আমার ঘর আর অন্ধকার হয় না। এবার যারাই নেয় নাই, যারা আপনার আমার নবীকে নেয় নাই, তখন নেয় নাই বলছে, নেয় নাই, যায় নাই, এবার তারা এসে হালিমার বলে, হালিমা টাকা কিছু বাড়াই দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সম্পদ দরকার হলে কিছু বিক্রি করে হইলেও দিব, এটা আমাকে দাও। আরেকজনে বলে যে পাহাড় দুইটা লেখা দিব, এটা আমাকে দাও। আরেকজনে বলে যে আমি ওটের পাল তোমারে দিয়ে দিব, এটা আমাকে দাও। হালিমা বলে জান চলে যেতে পারে, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। কারণ তোমরা সমস্ত বাচ্চার সাথে দুধ খাওয়ানোর দায়িত্ব নিয়েছো টাকার লেনদেনের কারণে। আমি হালিমা টাকার লেনদেন আগের গুলোর সাথে করেছি, এর সাথে আমার টাকার লেনদেন হয় নাই, দিলের লেনদেন হয়ে গেছে, দিলের লেনদেন হয়ে গিয়েছে। কারণ আমি দেখেছি আমার দুই স্তনের মধ্যে এই মোহাম্মদ জীবনে কোনোদিন দুইটা খাই নাই, একসাথে দুইটা খাই নাই, একটা খেয়ে আরেকটা রেখে দিয়েছে আমার ছেলের জন্য। সুবহানাল্লাহ। নবী বলে আপনি আমাকে এত আদর করলেন, আপনি আমাকে এত কাছে টানলেন, আপনি আমাকে লেনদেনবিহীন ভালোবাসলেন, আপনি আমাকে বুকে জায়গা দিয়েছেন, আমি নবী আসব আপনি লসে থাকবেন তা তো হতে পারে না।
আল্লাহ পাক বলে, হালিমা তুমি আমার নবীকে আপন করেছো, সম্মান করেছো, মায়া করেছো, মহাব্বত করেছো, নিজের ঘরে রেখেছো, জায়গা তুমি নিজের বুকে স্থান দিয়েছো, নবীর সেবা করেছো। আমি আল্লাহ এমন ভাবে ব্যবস্থা করে দিলাম, সেই দিন মক্কায় আসা কারো নাম পৃথিবীবাসী জানবে না, কিন্তু তুমি হালিমার নাম কিয়ামত পর্যন্ত আমার বান্দারা সম্মানের সাথে স্মরণ করবে। ছাগল চড়ানো, দুব্বা চড়ানো, ওট চড়ানো, এটার সাথে প্রত্যেকটা কম বেশি নবী রাসূলের একটা সম্পর্ক আছে। আরেকটা কাজ, সেটা হচ্ছে কৃষি কাজ। তো এই দুইটা কাজকে ছোট করে দেখা মানে আমাদের মেন্টালিটি ছোট, আমাদের চিন্তা ছোট। আমার দৃষ্টিতে, আপনারা কি মনে করেন আমি জানি না, একটা মানুষের দৈনন্দিন প্রত্যেক দিন কি কাপড় কিনতে হয়? বলেন না ভাই, কাপড় কিনতে হয়, জুতো কিনতে হয়, টুপি কিনতে হয়, ঘড়ি কিনতে হয়, কিন্তু প্রত্যেক দিন একটা মানুষের খাবার দরকার হয়, ভাতের দরকার হয়। আর সেই ভাতটা হয় মাটি থেকে কৃষকরা নামার কারণে। তাহলে সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে যে খাবার চাহিদা, কৃষকরা মাঠে নামে বলে, ঘাম ঝরায় বলে, পরিশ্রম করে বলে, কাদা শরীরে লাগাই বলে, তো কোনো না কোনো ভাবে সেটা আপনার আমার পর্যন্ত আছে, ঠিক কিনা? আমার দৃষ্টিতে একটা দেশের সবচাইতে সম্মানী ব্যক্তিদের লিস্টের মধ্যে কৃষকদের নাম থাকা দরকার। অথচ আমরা কত অধপতনের দিকে গিয়েছি দেখেন। কোটিপতিকে, ইন্ডাস্ট্রিওয়ালাদেরকে সেলুট দিয়ে সম্মান দিচ্ছি, যদিও ওনার সেই ম্যাটেরিয়ালটা আপনার আমার হয়তো জীবনে একবার লাগবে, না হয় বছরে একবার লাগবে। একটা কৃষকের কাজ প্রত্যেকদিন আমাদের লাগে, কোনো না কোনো ভাবে কৃষকের সাপোর্ট কিন্তু আমাদের লাগেই। সে কৃষক যদি কেউ বলে যে আমি কৃষক, আমরা দুইটা পয়সার দাম দিতে চাই না। অনেকে কৃষকের সন্তান হয়ে সমাজে পরিচয় দিতে চায় না যে আমার বাবা কৃষক। আমি বলি, এমন কোন সন্তান যদি আমার কোনো কথা শুনেন, এমন কোন ভাই বোনেরা, আমি বলবো এখন থেকে বুক ফুলায় বলবেন আমার বাবা একজন কৃষক, কৃষক। কারণ কৃষি কাজ হচ্ছে সেই মহা সম্মানিত কাজ, যে কাজটা যুগে যুগে আল্লাহর প্রেরিত নবী রাসূলুল্লাহ পছন্দ করে আপন করে নিয়েছেন। এই কৃষি কাজকে বলেন সুবহানাল্লাহ। কৃষি কাজ করা একটা ভাগ্যের ব্যাপার, এটা নিয়ামতের ব্যাপার। আল্লাহ আমাদেরকে মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর বান্দাদেরকে ভালোবাসার, সম্মান দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আমাদের তো এমন অনেক সময় হয়, দাওয়াত দেওয়ার সময় বিয়ের অনুষ্ঠানে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে যেই আত্মীয়র টাকা একটু বেশি, ওর দাওয়াত একটু স্পেশাল হয়। ঠিক, কষ্ট নিচ্ছেন আমার কোনো কথায়? যে আত্মীয় স্বজনের একটু টাকা বেশি, ওনার খাবার দাবার হয় টেবিলে, যে আত্মীয় স্বজনের টাকা নাই, ওনাকে মূল্যায়নও করে না, কেউ জিজ্ঞেসও করে না খাবার খেয়েছে কিনা। আসলে আসলো, না আসলে নাই। আমরা অধপতনের সেই চরম পর্যায়ে নিচে চলে যাচ্ছি। মনে রাখবেন, এটা কখনো মনুষ্যত্বের কাজ হতে পারে না, নবীর উম্মতের কাজ হতে পারে না, আল্লাহর বান্দার কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বৈষম্য দূর করার দরকার আছে না নাই? মনের থেকে, মাথা থেকে এই সমস্ত নোংরা জিনিস থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, বলি আমিন। মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। এবার আপনার আমার নবী আল্লাহ তাআলা এমন ভাবে সম্পদ দিলেন, সুবহানাল্লাহ। একটু বুঝবেন, নবীকে আল্লাহ এমন ভাবে সম্পদ দিলেন, বড় বড় সম্পদওয়ালা পর্যন্ত নবীর সামনে এসে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলি না সুবহানাল্লাহ, বড় বড় শত্রু পর্যন্ত নবীর সামনে এসে চোখে চোখ রেখে কথা বলতে পারে না, অন্যদিকে তাকাই থাকতে হয়। সুবহানাল্লাহ। নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত চরিত্র হচ্ছে, এটা হচ্ছে চরিত্র। সম্পদের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে চরিত্র। কি বলেন আপনারা, একমত আছেন তো সবাই? সবচেয়ে দামি সম্পদের নাম কি? চরিত্র। চরিত্রের চাইতে দামি সম্পদ দুনিয়াতে আর কিছু হয়? আল্লাহ তাআলা বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ।
মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি আমি ভোটার আইডি কার্ড বানাইতে গেলে, পাসপোর্ট বানাইতে গেলে ওই এলাকার যে কোনো একজন সরকারি প্রতিনিধির কাছ থেকে একটা চরিত্রের সার্টিফিকেট নিতে হয়। সেখানে উনি না দেখা সিগনেচার করে দেয়, সিল মারা থাকে, সিগনেচারটা পরে করে দেয়, লেখা থাকে আমার জানা মতে আমার এলাকার সবচাইতে ভালো মানুষ। ঠিক কথা বলেন না? ঠিক। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি যাকে ভালো মানুষ হিসেবে সিগনেচার দিয়েছেন আপনি চিনেন? কয় না। তো সিগনেচার দিলেন কেন? বলে যে আমার এলাকায় লক্ষ লক্ষ মানুষ, সবার এই সার্টিফিকেটের দরকার, আমি কি সবার পরিচয় জানবো নাকি? সম্ভব? অসম্ভব, সেজন্য সাইন করে দিই। ঠিক কথা বলেন ঠিক কিনা? যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। উসওয়াতুন হাসানা, কোরআন যার চরিত্রের কথা বলেছে তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে রব্বুল আলামিন যার চরিত্র মুবারকের সার্টিফিকেট দিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আসুন, আমার পূর্বের আলোচনার ফাঁকে বলেছেন কোরআন হচ্ছে থিওরিক্যাল, নবী রাহমাতুল লিল আলামিন হচ্ছে প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। যদি আপনাদের বিরক্ত না লাগে, কষ্ট না লাগে, তাহলে 2-4 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনুমতি আছে? 40টা বছর আল্লাহ আমাদের নবীকে দিয়ে ইসলামের দাওয়াত দিতে দেয় নাই, চুপ করায় রেখেছে। এই 40টা বছর আল্লাহ বিশ্ববাসীকে নবীর হাঁটা চলা বসা চরিত্র দেখাইয়াছেন। সুবহানাল্লাহ। 40টা বছর পরে যখন সবাই বলল, সবাই মিথ্যা কথা বলল, আমরা মানতে পারি আব্দুল্লাহর ছেলে কখনো মিথ্যা বলতে পারে না, এই কথা যখন তারা বলা শুরু করলো তখনই আল্লাহ পাক বললেন, নবী এবার আপনি বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দেখি কয়জনে মানে। সুবহানাল্লাহ। এতক্ষণ কিন্তু বলাই নাই। যখন সবাই বলছে আব্দুল্লাহর ছেলে মিথ্যা বলবে না, আল্লাহ পাক বলেছে এখন বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলবো? রবে বলে যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যারা বলবে তারাই পাশ হয়ে যাবে, আপনি এই কথা বলেন। এবারে নবী সবাইকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোরা তো বলেছস আমার মতো সত্যবাদী এলাকায় আর কেউ নাই। কয় হ্যাঁ, চোখ বন্ধ করে। এবার নবী বলে যে আমি যদি বলি পাহাড়ের পিছ থেকে একটা দল আসতেছে তোমরা কি মানবা? বলে যে আপনি বললে আমরা না দেখেও মানবো, কারণ আমরা জানি সবাই মিথ্যা বললো, আপনি জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না। ওই এতটুকু বিশ্বাস করো? বলে যে হ্যাঁ। এতটুক মানো? বলে যে হ্যাঁ। তাহলে আমি একটা কথা বলি শুনবা? বলে যে বলেন। এবার নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, এক আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রহমান নাই, এক আল্লাহ ছাড়া কোনো রহিম নাই, এক আল্লাহ ছাড়া কোনো জ্ঞান দাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো হায়াত দাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো মওত দাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো ইজ্জত দাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো সম্পদ দাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো স্রষ্টাই নাই। সুবহানাল্লাহ। এইবার বিরোধিতা করা শুরু করছে। ঠিক যারা বিরোধিতা করার তারা বিরোধিতা করা শুরু করছে। তো এখান থেকে আমরা কি বুঝতে পেলাম? আমাদের সমাজেও কিছু মানুষ আছে বিচার যা করার করেন সব মানি, কিন্তু ওই তাল গাছ এটা আমার কিছু ইল্লা আছে না নাই? আছে না নাই? বিচার যা করার করেন, কিন্তু তাল গাছ বলেন না ভাই, তাল গাছ। অর্থাৎ তুমি যা বলার বলো, আমি মানতে পারবো, হারান মানিলে তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঠিক মাথা কারো জোর হয় না। ঠিক। অতএব মানি লইলে ব্যবসা কি হয়ে যাবো? বন্ধ হয়ে যাবো, আর ব্যবসা চলতো না। ঠিক কথা কি বুঝতে পেরেছেন? ঠিক। এবার নবী যখন এক আল্লাহর কথা বললো, দুই দল হয়ে গেল, একদল মাননেওয়ালা আর একদল না মাননেওয়ালা। যারা মাননেওয়ালা হয়েছেন ওনারা মুমিন মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি শ্রদ্ধার সাথে বলি, আমার ভাইয়েরা শুনে রাখবেন, বুঝে রাখবেন, কথাটা মনে রাখার চেষ্টা করবেন, পারিবারিক এবং সামাজিক ভাবে কথাটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে রাস্তা দেখিয়েছেন এর চাইতে কোনো উত্তম রাস্তা হতে পারে না। যেই মানুষ, যেই সমাজ একসময় নবীকে চোখের উপর মণি বানায় রেখেছে, কথাটা বলার সাথে সাথে সে সমাজের মানুষ নবীর রাস্তা বন্ধ করে দেওয়া শুরু করেছে, নবীর খাবার বন্ধ করে দেওয়া শুরু করেছে,
নবীর পথ বন্ধ করা শুরু করেছে, পানি বন্ধ করা শুরু করেছে, অত্যাচারের উপর অত্যাচার, মেন্টালি অত্যাচার শুরু করেছে, সামাজিক অত্যাচার শুরু করেছে। শুধু তাই নয় রে ভাই, শুধু তাই নয়, তারা এমন পর্যায়ে চলে গিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদের সাথে যে কথা বলবে তাকেও আমরা সামাজিকভাবে বয়কট করব। মুহাম্মদের সাথে যে লেনদেন করবে আমরা তাকে সামাজিকভাবে বয়কট করব। নাউজুবিল্লাহ। মুহাম্মদকে যে বাজার দিবে আমরা তার দোকানকে সামাজিকভাবে বয়কট করব। এইভাবে অত্যাচার শুরু করেছে। আল্লাহর হাবিব নবী আল্লাহর হুকুমের অপেক্ষায় ধৈর্য ধরে বসে আছে, ধৈর্য ধরে বসে আছে, সুবহানাল্লাহ, ধৈর্য ধরে বসে আছে। যে মক্কার অলিতে গলিতে নবী রাহমাতুল লিল আলামিন হাঁটতো, আজকে সেই হাঁটার রাস্তা বন্ধ করে দিয়েছে। নবী রাহমাতুল লিল আলামিন যেখানে বসতো, বসার জায়গাটা তারা ভেঙে দিয়েছে। নবী যাদের সাথে গিয়ে কথা বলতো তাদেরকে কথা বলা থেকে দূর করে দিয়েছে। সবাই সামাজিকভাবে নবীকে বয়কট করা শুরু করলো, পারিবারিকভাবে বয়কট করা শুরু করলো। এদিক থেকে অত্যাচার, ওদিক থেকে অত্যাচার, এভাবে অত্যাচার, এভাবে জুলুম করতেই আছে। নবী ধৈর্য ধরে বসে আছে, নবী ধৈর্য ধরে বসে আছে, সুবহানাল্লাহ, নবী ধৈর্য ধরে বসে আছে। এবার নবীর গায়ের উপর আঘাত দেওয়া শুরু করলো, রক্তাক্ত শরীর মোবারক করলো, নবী ধৈর্য ধরে বসে আছে। নবীর পেটে খাবার নাই, নবী ধৈর্য ধরে বসে আছে। নবীর ঘরে পানি নাই, নবী ধৈর্য ধরে বসে আছে। আপনরা দুশমন হয়েছে, নবী ধৈর্য ধরে বসে আছে। আপনরা পর হয়েছে, নবী ধৈর্য ধরে বসে আছে। আপনরাই চোখ উল্টায় ফেলেছে, নবী ধৈর্য ধরে বসে আছে, ধৈর্য ধরে বসে আছে। অথচ নবী চাইলে একবার আল্লাহকে বললে, ও আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও, সাথে সাথেই ধ্বংস করে দিত। নবী ধ্বংস দোয়া করে নাই, কারণ নবী বলে আল্লাহ আমাকে গজব দাতা হিসেবে পাঠাই নাই, রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি নিজে না খেয়ে হলো তাদেরকে খাওয়ার ব্যবস্থা করব, নিজে না হেসে হলো তাদেরকে হাসির ব্যবস্থা করব। আমি তো নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন, সুবহানাল্লাহ, সমস্ত নবীদের উপর সর্দারিত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। সুতরাং আমি অধৈর্য হলে চলবে না, আমি ধৈর্য ধরবো, যাতে আমার পরবর্তী উম্মতেরা আমার কষ্টের কথা শুনে অধৈর্য না হয়, আমার কষ্টের কথা শুনে তাদের জীবনের কষ্টের সামনে আসলে অধৈর্য যেন না হয়, রাগী যেন না হয়, মেজাজ যেন না হারায়। মেজাজ হারিয়ে এক ভাই আরেক ভাইয়ের নামে যেন মামলা না দেয়, হামলা না করে, রাস্তা বন্ধ না করে। আমি নবীর আদর্শ যেন তারা জীবনে বাস্তবায়ন করে, আল্লাহর আসল নিয়ামত অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, মাশাআল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। এবার নবীর সকল উম্মতে কি আওয়াজ একবার বলেন মারহাবা। হয় নাই, হয় না, আরো জোরে বলেন মারহাবা। নবী বলে আমি ক্ষমতা থাকার পরও চুপ। তুই দুই দোকানের মালিক হয়ে এত চিল্লাস কেন রে? সুবহানাল্লাহ। নবী বলে যে আমি কৌসারের মালিক হয়ে চুপ করে আছি। তুই দুইতলা বিল্ডিং এর মালিক হয়ে চিল্লাস কেন? চিল্লাইস না, আক্রমণ পরিবর্তে আক্রমণ করিস না, গালির পরিবর্তে গালি দিস না রে উম্মত। তুই শুধু ধৈর্য ধর, রবের দিকে তাকাই, রবে এমন ভাবে রাস্তা করে দিবে তোর দুশমনরা হার মানতে বাধ্য হবে। ইজ্জতের সমাজে এলাকায় তুই মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে হবে। সত্যি করে বলেন আল্লাহ বিচার করে কি করে না? আর একটু জোরে বলেন আল্লাহ বিচার করে কি করে না? কিন্তু আল্লাহ আপনার আমার টাইমে বিচার করবে না, আল্লাহ আল্লাহর সময়ে বিচার করবে। সুবহানাল্লাহ। কিছুদিন পরে আল্লাহ পাক বলে হাবিব আপনার অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। নবী বলে যে আল্লাহ আপনার জন্য আমি সব করতে পারি, সব করতে পারি, সব কষ্ট পারি। এবার আল্লাহ পাক বলে নবী আপনি হিজরত করে মদিনায় চলে যান। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি হিজরত করে মদিনায় চলে যান। মক্কাবাসী মনে মনে চিন্তা করতেছে যাক গেই তো, নাউজুবিল্লাহ। তারা চিন্তা করতে যাক গেই তো। নাউজুবিল্লাহ। মনে রাখবেন যারা স্থান পরিবর্তন করে তাদের তকদির একটু বেশি ভালো হয়, একটু বুঝে নেন না। ঠিক। যারা স্থান পরিবর্তন করে, আপনের অত্যাচার স্বীকার করে, জায়গা পরিবর্তন করে, আল্লাহ তাদের লাখ খুলে দে। বজন বুঝি ফেলি কি হইতাম চাই না। ওনারা বেগুনতুন্ন বুঝিলেও চলিব, যারা বুঝেন না বুঝি ফেলে দেরি। এক সময় বাদ ছিল না, আজকে লক্ষ মানুষ ভাত খাইতেছে। ঠিক। সুবহানাল্লাহ কেন জোর হন না? সুবহানাল্লাহ। আর দাদা কল কেন খেয়াল করলে বুঝিব। ঠিক। যারা স্থান পরিবর্তন করে তাদের লাখ আল্লাহ কুরাই দেয়, মনে রাখবেন। সেজন্য যদি কেউ অনর্গত তো বাইর করে দেয়, ঠিক আছে ভাই তোরা থাক, ও আল্লাহ তুই সহ তোমার বান্দারা বাইর করে দিয়ে দে। সুতরাং বান্দা এবার আল্লাহ হিসেবে তুই আরে নিয়ে আমার দম পরিব।
এবার অনেকে এই মনে করে সীতাকুণ্ড একখান সমান দেবেন দা অনর বংশর আল্লাহ এন ভাবে বাড়াই দিই ইতারার নাম নিয়ে শুদ্ধ নাই হয় না নয় হনা বাজে নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে তাদের প্ল্যানিং অনুযায়ী তারা মনে করছে যাক গেছে তো কিছুদিন তো শান্তিতে থাকবো কিছুদিন পরে তারা গুপ্ত মানুষের খবর থেকে শুনে মক্কায় ডেলি মুসলমান হয়তো একজন মদিনায় ডেলি মুসলমান হচ্ছে 10 জন 12 জন 20 জন সুবহানাল্লাহ ওদের মাইলি ফিরে রে হাম কেন হইল সুবহানাল্লাহ আল্লাহ যাকে মদত করে এভাবে করে সুবহানাল্লাহ বান্দার বুদ্ধি সেখানে যেতে পারবে না আল্লাহর কুদরত যেখানে বলেন না সুবহানাল্লাহ সেজন্য হয়তো রব বলেছে কোন বিষয়ে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা তোর জীবনে যাই ঘটুক আমার রহমত থেকে নিরাশ হইস না আমি আছি তো তোর টেনশন করিস না সবাই তোকে গর্তে ফেলবে সে গর্তের ভিতর থেকে আমি তোকে রাজ সিংহাসনও চাইলে বসাই দিতে পারি সুবহানাল্লাহ আল্লাহ চাইলে পারে কি পারে না শুধু আমাদেরকে একটু সহ্য করতে হবে স্থির হতে হবে ধৈর্য ধরতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে ধৈর্যের নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক এবার মক্কাবাসী শুনতেছে কয় ডেলি মুসলমান বাড়তেছে ডেলি মুসলমান বাড়তেছে ডেলি মুসলমান বাড়তেছে এখন মক্কা থেকে ওখানে হামলা দেওয়ার তেমনও সুযোগ নাই মক্কা থেকে কন্ট্রোল করার তেমনও সুযোগ নাই মদিনাবাসী কয়েকজনকে পঠাইতে চাইছে মদিনাবাসী বলতেছে একে তাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফ্রি ফ্রি জিনিস ফেলে দাম নতা হে ফ্রি ফ্রি জিনিস পেলে দাম থাকে না আল্লাহ তোদেরকে নিজের হাবিবকে ফ্রি ফ্রি মক্কায় দান করছে তোরা দাম দিতে জানোস নাই এখন আমরা মদিনাবাসী পেয়েছি আমরা তোদেরকে আর দিব না নবীও বলে যে আমি তোমাদেরকে ছেড়ে যাবই না কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে শুয়ে থাকবো সুবহানাল্লাহ ওই যে ইহসান طلع البدر علينا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله আপনারা আমার নবী যখন মক্কা থেকে মদিনাবাসীর দাওয়াতে মদিনার দিকে যাওয়া শুরু করলেন মদিনাবাসী নবীর আগমন দেখে এটাই পড়ছে তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা মদিনাবাসী বলে যে তোরা হাজার কিছু দিল ওনার আর দিব না সুবহানাল্লাহ নবী বলে যে আমি আপনাদেরকে ছেড়ে আজ যাব না আজকে মদিনাতুল মুনাওয়ারা সুবহানাল্লাহ ইয়াসিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ কতই মারাত্মক না ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারবে সেই নবী বলে উম্মত তোমরা যখন নামাজ পড়ো আমি নবী সেই দৃশ্য দেখে মনটা শীতল হয়ে যায় সুবহানাল্লাহ তোমরা যখন নামাজে দাঁড়াও হাজার ব্যস্ততার ভিতরে রবকে স্মরণ রাখো আমি নবী সেটা দেখে আমার চোখ শীতল হয়ে যায় সুবহানাল্লাহ সেজন্য নামাজের দরকার আছে না নাই আমি অনুরোধ করব ব্যস্ততা সবার ছিল আছে থাকবে কিন্তু হায়াত তো থেমে থাকবে না ঠিক একদিন তো কবরে যেতে হবে এই নামাজ ওযু হাসরের ময়দানে আলো দিবে সুবহানাল্লাহ নামাজ কবরও আলো দিবে হাসরও আলো দিবে সুবহানাল্লাহ আমি বলবো ব্যস্ততা সবার আছে ছিল থাকবে ফাঁকে ফাঁকে 5 ওয়াক্তের ভিতরে আপনি যতটুকু পারেন যদি আপনি সাপ্তাহিক নামাজি হন অন্য নামাজগুলো যদি পড়ার অভ্যাস না থাকে 1 ওয়াক্ত থেকে শুরু করেন সুবহানাল্লাহ আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন 1 সপ্তাহ পড়েন আমার ঈমান বলে পরের সপ্তাহে হয়তো আপনি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত হয়ে যেতে পারেন মন ছোট করার কোনো দরকার কারো দোষ ধরার দরকার কারো ভুল ধরার দরকার কারো পিঠ পিছে কথা বলার দরকার এই মুখটাকে যত পারি বন্ধ রাখবো দিলটাকে ভালোবাসার উন্মুক্ত করে দিব কার উপকার করব মনে রাখবেন কার উপকার করব আপনের উপকার করাটা বাহাদুরি নয় ঠিক মনে রাখবেন এটা বন্ধুর উপকার করা
কাছের মানুষের উপকার করা, তার যার থেকে উপকার ব্যাক পাবো তার উপকার করাটা বাহাদুরির বিষয় নয়। উপকার করে দেখান, আপনার দুশমনের উপকার করে দেখান। যে বাদ দেয় নাই আপনাকে, তারে বাদ দিয়ে দেখান। যে বদনাম করেছে তার প্রশংসা করে দেখান। যে আপনার রাস্তা বন্ধ করেছে তাকে ঘরের সামনে রাস্তা দিয়ে হাঁটার সুযোগ করে দেন। এটাই হবে উত্তরে উত্তর, উপকারে উপকার, দয়া পাওয়ার রাস্তা। বলেন সুবহান। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল্লিল আলামিন মক্কায় এসে সর্বপ্রথম কথা এটাই বলছে, আমাকে হামলা করছো তারা কোথায়? সুবহানাল্লাহ। আমার ঘর ভাঙছো তারা কোথায়? আমারে গালি দিছিল যে ওগুলা কই? আমার মারতে চাইছো ওগুলা কই? আমার পিঠের উপর উজুরি তুলে দিছিল যে ওগুলা কই? আমার পানি বন্ধ করে দিছিল ওগুলা কই? আমার পিছনে পিছে বদনাম করছো তোমরা কোথায়? সবাই তো ভয়ে পালাই গেছে, কারণ যাওয়ার সময় নবী যে একা ছিল তাদের ধারণা, আসার সময় 10,000-এর বেশি সাহাবা। এখন বলে যে রেহাই পাবো না, জোরের মন পুলিশ পুলিশ, সবাই পালাই গেছে। সবাইকে অবাক করে, সবার মনের ধারণা নবী এবার আমাদেরকে প্রতিশোধ নিবে, হত্যা করবে, মেরে ফেলবে। যে যার মতো ধারণা করে, যে যেমন ধারণা করেও তেমন। এটাই তো বাস্তবতা। সবাইকে অবাক করে নবী রহমাতুল্লিল আলামিন মক্কায় কাবার সামনে দাঁড়ায় বলে, আমাকে আঘাতদাতারা কোথায়? আমাকে হামলাকারী কোথায়? আমার ভাত বন্ধ করে, আমার খাবার বন্ধ করে এরা কোথায়? শুনো শুনো শুনো, আমি সবাইকে নবী রহমাতুল্লিল আলামিন, আমি নবী রহমাতুল্লিল আলামিন সবাইকে ক্ষমা করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিলাম। যে গালি দিছে তাকেও মাফ, যে মারতে চাইছে তাকেও মাফ, যে পাথর মারছে তাকেও মাফ, যে খাবার বন্ধ করছে তাকেও মাফ। আমি নবী যাও, তোমরা সবাইকে মাফ করে দিলাম, টেনশন করার দরকার নাই। আগে যেরকম মক্কায় ছিলা এখনো সেইভাবে থাকতে পারবা। নবীর এই চরিত্র দেখে দুশমন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। দাঁড়ায়া দাঁড়ায় আমরা একটু নবীকে সালাম দিই, ইয়া নবী সালাম। মা হালিমার ঘরের সামনে একটা ফলের গাছ ছিল, যে গাছটার মধ্যে জানেই নেই, ধরতে গেলে ধরেন না, মানে ফল টল কিচ্ছু নাই। নবীকে নিয়ে গেলেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে গাছ সতেজ, ফল ভরপুর, সুবহানাল্লাহ। ফল ভরপুর। মা হালিমা অবাক হয়ে তাকায় এলেন, কিরে আমি কার ঘরে চলে আসলাম? এটা তো আমার ঘরের গাছ না। আমার ঘরের গাছটা খেতে আমি অনেক দিন ধরে দেখতেছি, শক্তিই নাই। আজকে তো দেখি পাতা সবুজ হয়ে আছে, ফলও ধরে বসে আছে, ব্যাপার তো কিছু মিলে না, হিসাব তো মিল খুঁজে পাই না। অবাক হয়ে সামনে গেলেন, উনি দেখলেন ওই যে আপনার ছাগলের দুধের ভিতরে, যেখানে দুধের মধ্যে কোনো কানেকশন নাই, ছাগলের দুধ নাই, ওলানের মধ্যে কোনো দুধ নাই, রোগ আক্রান্ত ছাগল, সেই ছাগলের ওলানে দেখা যায় দুধ থই থই অবস্থা, ভরপুর হয়ে আছে, ভরপুর হয়ে আছে। উনি আগেও বুঝতে পারছে না, মাথাও বুঝতে পারছে না। দেখে যেটা মা হালিমা সাইদল লেই শূন্য হয়ে যাচ্ছে, শূন্য হওয়া শুরু করেছে। উনি অবাক অবাক হয়ে আলেন। তখন একজনে, দুইজনে, তিনজনে খবর ছড়াতে ছড়াতে সব জায়গায় খবর ছড়াতে থাকে, হালিমার তো তকদির পাল্টাই গেছে, কি হয়েছে জানি না, গাছের মধ্যেও ফল ভরপুর হয়ে আছে, আপনার গরু ছাগলের ওলানের মধ্যে দুধ ভরপুর হয়ে আছে। হালিমার আর দরে কেড়ে সবাই এসে হালিমার কানে কানে জিজ্ঞেস করে, ও হালিমা পাইছো কি বলো না, পাইছো কি বলো না। হালিমা বলে, এত কিছু জানি না, উনি যে দিন থেকে আমার ঘরে কদম রাখছে। সুবহানাল্লাহ। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড়। সুবহানাল্লাহ। উনি যে দিন থেকে আমার ঘরে কদম রাখছে সব চেঞ্জ। হালিমা তো সাদিয়া সন্ধ্যার সময় বেগিন হাসটাস গুছাই রে ঘরে যাইতে গো, লাইট টাইট বন্ধ করিয়ে ঘুম যাইতে গো। আশেপাশে জুন আছে সিআইডি অফিসার, সুবহানাল্লাহ। আশেপাশে হদুন নাই না সিআইডি অফিসার, কি করে সাইম হদু নাই সাইম সিআইডি অফিসার নিজ দায়িত্ব তো হদুন দায়িত্ব লা দিলে আছে তো। আশেপাশের যারা সিআইডি অফিসার ওনারা মা হালিমার উপর অবজারভেশন শুরু হয়ে করে দিয়েছে। গোপনে গোপনে দেখে এদিকে সূর্য ডুবেছে, চতুর্দিকে অন্ধকার হয়েছে, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। মা হালিমার ঘর থেকে কেমন জানি একটা সুন্দর আলো বের হওয়া শুরু করেছে, হওয়া শুরু করেছে। পরের দিন সকালে অনেকেই গিয়ে মা হালিমাকে জিজ্ঞেস করে, ও হালিমা কোন লাইট ইউজ করো, সুবহানাল্লাহ। কোন বাতি ইউজ করো?
সারা রাত দেখলাম চতুর্দিকে অন্ধকার, তোমার ঘর থেকে একটা আলো বের হলো, কিন্তু আলোটা দেখে দূর থেকে দেখলে তো বোঝা যায় হারিকেনের আলো কেমন হয়, মোমবাতির আলো কেমন হয়, এনার্জি বাল্বের আলো কেমন হয়, হ্যালোজেনের আলো কেমন হয়, পার্থক্যটা মোটামুটি তো বুঝি, কিন্তু এই আলোটা তো কোনো আলোর মতোই লাগলো না, না হারিকেনের মতো, না মোমবাতির মতো। আলোটা তো আলো ছিল, কিন্তু চমৎকার আলো ছিল। কোন জায়গা থেকে এই লাইট পাইলা? মা হালিমা বলে যে আমি কিচ্ছু জানি না, ওনার ঘরে আনার পর থেকে আমার ঘর আর অন্ধকার হয় না, আমার ঘর আর অন্ধকার হয় না। এবার যারাই নেয় নাই, যারা আপনার আমার নবীকে নেয় নাই, তখন নেয় নাই বলছে, নেয় নাই, যায় নাই, এবার তারা এসে হালিমার বলে হালিমা টাকা কিছু বাড়াই দিব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্পদ দরকার হলে কিছু বিক্রি করে হইলেও দিব, এটা আমাকে দাও। আরেকজনে বলে যে পাহাড় দুইটা লেখা দিব, এটা আমাকে দাও। আরেকজনে বলে যে আমি ওটের পাল তোমারে দিয়ে দিব, এটা আমাকে দাও। হালিমা বলে জান চলে যেতে পারে, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। কারণ তোমরা সমস্ত বাচ্চার সাথে দুধ খাওয়ানোর দায়িত্ব নিয়েছো টাকার লেনদেনের কারণে। আমি হালিমা টাকার লেনদেন আগের গুলোর সাথে করেছি, এর সাথে আমার টাকার লেনদেন হয় নাই, দিলের লেনদেন হয়ে গেছে, দিলের লেনদেন হয়ে গিয়েছে। কারণ আমি দেখেছি আমার দুই স্তনের মধ্যে এই মোহাম্মদ জীবনে কোনোদিন দুইটা খাই নাই, একসাথে দুইটা খাই নাই, একটা খেয়ে আরেকটা রেখে দিয়েছে আমার ছেলের জন্য। সুবহানাল্লাহ, নবী বলে আপনি আমাকে এত আদর করলেন, আপনি সুবহানাল্লাহ, আমাকে এত কাছে টানলেন, আপনি আমাকে লেনদেনবিহীন ভালোবাসলেন, আপনি আমাকে বুকে জায়গা দিয়েছেন। আমি নবী আসব, আপনি লসে থাকবেন, তা তো হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে হালিমা তুমি আমার নবীকে আপন করেছো, সম্মান করেছো, মায়া করেছো, মহাব্বত করেছো, নিজের ঘরে রেখেছো, জায়গা তুমি নিজের বুকে স্থান দিয়েছো, নবীর সেবা করেছো। আমি আল্লাহ এমন ভাবে ব্যবস্থা করে দিলাম, সেই দিন মক্কায় আসা কারো নাম পৃথিবীবাসী জানবে না, কিন্তু তুমি হালিমার নাম কিয়ামত পর্যন্ত আমার বান্দারা সম্মানের সাথে স্মরণ করবে। সুবহানাল্লাহ। ছাগল চড়ানো, দুব্বা চড়ানো, ওট চড়ানো, এটার সাথে প্রত্যেকটা কম বেশি নবী রাসূলের একটা সম্পর্ক আছে। আরেকটা কাজ, সেটা হচ্ছে কৃষি কাজ। তো এই দুইটা কাজকে ছোট করে দেখা মানে আমাদের মেন্টালিটি ছোট, আমাদের চিন্তা ছোট। ঠিক। আমার দৃষ্টিতে আপনারা কি মনে করেন আমি জানি না, একটা মানুষের দৈনন্দিন প্রত্যেক দিন কি কাপড় কিনতে হয়? বলেন না ভাই, কাপড় কাপড় কিনতে হয়, জুতো কিনতে হয়, টুপি কিনতে হয়, ঘড়ি কিনতে হয়, কিন্তু প্রত্যেক দিন একটা মানুষের খাবার দরকার হয়, ঠিক, ভাতের দরকার হয়। ঠিক, আর সেই ভাতটা হয় মাটি থেকে কৃষকরা নামার কারণে। ঠিক। তাহলে সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে যে খাবার চাহিদা, কৃষকরা মাঠে নামে বলে, ঘাম ঝরায় বলে, পরিশ্রম করে বলে, কাদা শরীরে লাগাই বলে তো কোনো না কোনো ভাবে সেটা আপনার আমার পর্যন্ত আছে, ঠিক কিনা? ঠিক। আমার দৃষ্টিতে একটা দেশের সবচাইতে সম্মানী ব্যক্তিদের লিস্টের মধ্যে কৃষকদের নাম থাকা দরকার। ঠিক। অথচ আমরা কত অধপতনের দিকে গিয়েছি দেখেন, কোটিপতিকে, ইন্ডাস্ট্রিওয়ালাদেরকে সেলুট দিয়ে সম্মান দিচ্ছি, ঠিক। যদিও ওনার সেই ম্যাটেরিয়ালটা আপনার আমার হয়তো জীবনে একবার লাগবে, না হয় বছরে একবার লাগবে, ঠিক। কিন্তু একটা কৃষকের কাজ প্রত্যেকদিন আমাদের লাগে। ঠিক। কোনো না কোনো ভাবে কৃষকের সাপোর্ট কিন্তু আমাদের লাগে। সে কৃষক যদি কেউ বলে যে আমি কৃষক, আমরা দুইটা পয়সার দাম দিতে চাই না। অনেকে কৃষকের সন্তান হয়ে সমাজে পরিচয় দিতে চায় না যে আমার বাবা কৃষক। আমি বলি এমন কোন সন্তান যদি আমার কোনো কথা শুনেন, এমন কোন ভাই বোনেরা, আমি বলবো এখন থেকে বুক ফুলাই বলবেন আমার বাবা একজন কৃষক, আমার বাবা একজন কৃষক। কারণ কৃষি কাজ হচ্ছে সেই মহা সম্মানিত কাজ, যে কাজটা যুগে যুগে আল্লাহর প্রেরিত নবী রাসূলুল্লাহ পছন্দ করে আপন করে নিয়েছেন এই কৃষি কাজকে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কৃষি কাজ করা একটা ভাগ্যের ব্যাপার, এটা নিয়ামতের ব্যাপার। আল্লাহ আমাদেরকে
মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর বান্দাদেরকে ভালোবাসার, সম্মান দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আমাদের তো এমন অনেক সময় হয়, দাওয়াত দেওয়ার সময় বিয়ের অনুষ্ঠানে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে যেই আত্মীয়র টাকা একটু বেশি, ওর দাওয়াত একটু স্পেশাল হয়। ঠিক। কষ্ট নিচ্ছেন আমার কোনো কথায়? হ্যাঁ। যে আত্মীয় স্বজনের একটু টাকা বেশি, ওনার খাবার দাবার হয় টেবিলে, যে আত্মীয় স্বজনের টাকা নাই, ওনাকে মূল্যায়নও করে না, কেউ জিজ্ঞেসও করে না খাবার খেয়েছে কিনা। আসলে আসলো, না আসলে নাই। আমরা অধপতনের সেই চরম পর্যায়ে নিচে চলে যাচ্ছি। মনে রাখবেন, এটা কখনো মনুষ্যত্বের কাজ হতে পারে না, নবীর উম্মতের কাজ হতে পারে না, আল্লাহর বান্দার কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বৈষম্য দূর করার দরকার আছে না নাই? মনের থেকে, মাথা থেকে এই সমস্ত নোংরা জিনিস থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, বলি আমিন। মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। এবার আপনার আমার নবী আল্লাহ তাআলা এমন ভাবে সম্পদ দিলেন, সুবহানাল্লাহ। একটু বুঝবেন, নবীকে আল্লাহ এমন ভাবে সম্পদ দিলেন, বড় বড় সম্পদওয়ালা পর্যন্ত নবীর সামনে এসে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলি না, সুবহানাল্লাহ। বড় বড় শত্রু পর্যন্ত নবীর সামনে এসে চোখে চোখ রেখে কথা বলতে পারে না, অন্যদিকে তাকাই থাকতে হয়। সুবহান। সুবহানাল্লাহ। নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত চরিত্র হচ্ছে, এটা হচ্ছে চরিত্র। সম্পদের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে চরিত্র। কি বলেন আপনারা, একমত আছেন তো সবাই? সবচেয়ে দামি সম্পদের নাম কি? চরিত্র। চরিত্রের চাইতে দামি সম্পদ দুনিয়াতে আর কিছু হয়? আল্লাহ তাআলা বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি আমি ভোটার আইডি কার্ড বানাইতে গেলে, পাসপোর্ট বানাইতে গেলে, ওই এলাকার যে কোনো একজন সরকারি প্রতিনিধির কাছ থেকে একটা চরিত্রের সার্টিফিকেট নিতে হয়। সেখানে উনি না দেখা সিগনেচার করে দেয়, সিল মারা থাকে, সিগনেচারটা পরে করে দেয়, লেখা থাকে আমার জানা মতে আমার এলাকার সবচাইতে ভালো মানুষ। ঠিক। কথা বলেন না? ঠিক। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি যাকে ভালো মানুষ হিসেবে সিগনেচার দিয়েছেন আপনি চিনেন? কয় না। তো সিগনেচার দিলেন কেন? বলে যে আমার এলাকায় লক্ষ লক্ষ মানুষ, সবার এই সার্টিফিকেট দরকার, আমি কি সবার পরিচয় জানবো নাকি? সম্ভব? অসম্ভব, সেজন্য সাইন করে দিই। ঠিক। কথা বলেন ঠিক কিনা? যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। উসওয়াতুন হাসানা, কোরআন যার চরিত্রের কথা বলেছে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে রব্বুল আলামিন যার চরিত্র মুবারকের সার্টিফিকেট দিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আসুন, আমার পূর্বের আলোচক আলোচনার ফাঁকে বলেছেন, কোরআন হচ্ছে থিওরিক্যাল, নবী রাহমাতুল লিল আলামিন হচ্ছে প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। যদি আপনাদের বিরক্ত না লাগে, কষ্ট না লাগে, তাহলে 2-4 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনুমতি আছে? 40টা বছর আল্লাহ আমাদের নবীকে দিয়ে ইসলামের দাওয়াত দিতে দেয় নাই, চুপ করায় রেখেছে। এই 40টা বছর আল্লাহ বিশ্ববাসীকে নবীর হাঁটা চলা বসা চরিত্র দেখাইয়াছে। সুবহানাল্লাহ। 40টা বছর পরে যখন সবাই বলল, সবাই মিথ্যা কথা বলল, আমরা মানতে পারি আব্দুল্লাহর ছেলে কখনো মিথ্যা বলতে পারে না, এই কথা যখন তারা বলা শুরু করলো, তখনই আল্লাহ পাক বললেন, নবী এবার আপনি বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দেখি কয়জনে মানে। সুবহানাল্লাহ। এতক্ষণ কিন্তু বলাই নাই। যখন সবাই বলছে আব্দুল্লাহর ছেলে মিথ্যা বলবে না, আল্লাহ পাক বলেছে এখন বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলবো? রবে বলে যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যারা বলবে তারাই পাশ হয়ে যাবে, আপনি এই কথা বলেন। এবারে নবী সবাইকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি,
তোরা তো বলেছস আমার মতো সত্যবাদী এলাকায় আর কেউ নাই। কয় হ্যাঁ, চোখ বন্ধ করে। এবার নবী বলে যে আমি যদি বলি পাহাড়ের পিছ থেকে একটা দল আসতেছে, তোমরা কি মানবা? বলে যে আপনি বললে আমরা না দেখেও মানবো, কারণ আমরা জানি সবাই মিথ্যা বললো, আপনি জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না। কয় এতটুক বিশ্বাস করো? বলে যে হ্যাঁ। এতটুক মানো? বলে যে হ্যাঁ। তাহলে আমি একটা কথা বলি, শুনবা? বলে যে বলেন। এবার নবী বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, এক আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রহমান নাই, এক আল্লাহ ছাড়া কোনো রহিম নাই, এক আল্লাহ ছাড়া কোনো জ্ঞানদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো হায়াতদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো মওতদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো ইজ্জতদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো সম্পদদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো স্রষ্টাই নাই। সুবহানাল্লাহ। এইবার বিরোধিতা করা শুরু করছে। ঠিক। যারা বিরোধিতা করার তারা বিরোধিতা করা শুরু করছে। তো এখান থেকে আমরা কি বুঝতে পেলাম? আমাদের সমাজেও কিছু মানুষ আছে, বিচার যা করার করেন সব মানি, কিন্তু ওই তাল গাছ এটা আমার কিছু ইল্লা আছে না নাই? আছে না নাই? বিচার যা করার করেন, কিন্তু তাল গাছ বলেন না ভাই, তাল গাছ। অর্থাৎ তুমি যা বলার বলো, আমি মানতে পারবো, আর মানিলে তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঠিক। মাথা কারো জোর হয় না। ঠিক। অতএব মানিলে ব্যবসা কি যাব? বন্ধ হয়ে যাব, আর ব্যবসা চলতো না। ঠিক। কথা কি বুঝতে পেরেছেন? ঠিক। এবার নবী যখন এক আল্লাহর কথা বললো, দুই দল হয়ে গেল, এক দল মাননেওয়ালা আর এক দল না মাননেওয়ালা। যারা মাননেওয়ালা হয়েছেন ওনারা মুমিন মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি শ্রদ্ধার সাথে বলি, আমার ভাইয়েরা শুনে রাখবেন, বুঝে রাখবেন, কথাটা মনে রাখার চেষ্টা করবেন, পারিবারিক এবং সামাজিকভাবে কথাটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে রাস্তা দেখিয়েছেন, এর চাইতে কোনো উত্তম রাস্তা হতে পারে না। যেই মানুষ, যেই সমাজ একসময় নবীকে চোখের উপর মণি বানায় রেখেছে, হক কথাটা বলার সাথে সাথে সেই সমাজের মানুষ নবীর রাস্তা বন্ধ করে দেওয়া শুরু করেছে, নবীর খাবার বন্ধ করে দেওয়া শুরু করেছে, নবীর পথ বন্ধ করা শুরু করেছে, পানি বন্ধ করা শুরু করেছে, অত্যাচারের উপর অত্যাচার, মেন্টালি অত্যাচার শুরু করেছে, সামাজিক অত্যাচার শুরু করেছে। শুধু তাই নয় রে ভাই, শুধু তাই নয়, তারা এমন পর্যায়ে চলে গিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদের সাথে যে কথা বলবে তাকেও আমরা সামাজিকভাবে বয়কট করব, মুহাম্মদের সাথে যে লেনদেন করবে আমরা তাকে সামাজিকভাবে বয়কট করব, মুহাম্মদকে যে বাজার দিবে আমরা তার দোকানকে সামাজিকভাবে বয়কট করব। এইভাবে অত্যাচার শুরু করেছে। আল্লাহর হাবিব নবী আল্লাহর হুকুমের অপেক্ষায় ধৈর্য ধরে বসে আছে, ধৈর্য ধরে বসে আছে। সুবহানাল্লাহ। ধৈর্য ধরে বসে আছে। যে মক্কার অলিতে গলিতে নবী রাহমাতুল লিল আলামিন হাঁটতো, আজকে সেই হাঁটার রাস্তা বন্ধ করে দিয়েছে। নবী রাহমাতুল লিল আলামিন যেখানে বসতো, বসার জায়গাটা তারা ভেঙে দিয়েছে। নবী যাদের সাথে গিয়ে কথা বলতো তাদেরকে কথা বলা থেকে দূর করে দিয়েছে। সবাই সামাজিকভাবে নবীকে বয়কট করা শুরু করলো, পারিবারিকভাবে বয়কট করা শুরু করলো। এদিক থেকে অত্যাচার, ওদিক থেকে অত্যাচার, এভাবে অত্যাচার, এভাবে জুলুম করতেই আছে। নবী ধৈর্য ধরে বসে আছে, নবী ধৈর্য ধরে বসে আছে। সুবহানাল্লাহ। নবী ধৈর্য ধরে বসে আছে। এবার নবীর গায়ের উপর আঘাত দেওয়া শুরু করলো, রক্তাক্ত শরীর মোবারক করলো, নবী ধৈর্য ধরে বসে আছে। নবীর পেটে খাবার নাই, নবী ধৈর্য ধরে বসে আছে। নবীর ঘরে পানি নাই, নবী ধৈর্য ধরে বসে আছে। আপনরা দুশমন হয়েছে, নবী ধৈর্য ধরে বসে আছে। আপনরা পর হয়েছে, নবী ধৈর্য ধরে বসে আছে। আপনরাই চোখ উল্টাই ফেলেছে, নবী ধৈর্য ধরে বসে আছে, ধৈর্য ধরে বসে আছে। অথচ নবী চাইলে একবার আল্লাহকে বললে, ও আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও, সাথে সাথেই ধ্বংস করে দিত। নবী ধ্বংস দোয়া করে নাই, কারণ নবী বলে আল্লাহ আমাকে গজব দাতা হিসেবে পাঠাই নাই, রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি নিজে না খেয়ে হলো তাদেরকে খাওয়ার ব্যবস্থা করব, নিজে না হেসে হলো তাদেরকে হাসির ব্যবস্থা করব। আমি তো নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের উপর সর্দারিত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। সুতরাং আমি অধৈর্য হলে চলবে না, আমি ধৈর্য ধরবো, যাতে আমার পরবর্তী উম্মতেরা আমার কষ্টের কথা শুনে অধৈর্য না হয়, আমার কষ্টের কথা শুনে তাদের জীবনের কষ্টের সামনে আসলে অধৈর্য যেন না হয়, রাগী যেন না হয়, মেজাজ যেন না হারায়, মেজাজ হারিয়ে এক ভাই আরেক ভাইয়ের নামে যেন মামলা না দেয়, হামলা না করে, রাস্তা বন্ধ না করে, আমি নবীর আদর্শ যেন তারা জীবনে বাস্তবায়ন করে আল্লাহর আসল নিয়ামত অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহু আকবার। या रसूल अल्लाह या गौसुल आजम दस्तगीर মাশাআল্লাহ। जिंदाबाद जिंदाबाद। এবার নবীর সভা সকল উম্মতে কি আওয়াজ একবার বলেন মারহাবা। হয় নাই হয় না, আরো জোরে বলেন মারহাবা। নবী বলে আমি ক্ষমতা থাকার পরও চুপ। তুই দুই দোকানের মালিক হয়ে এত চিল্লাস কেন রে? सुभान अल्लाह। নবী বলে যে আমি কৌসারের মালিক হয়ে চুপ করে আছি, তুই দুইতলা বিল্ডিং এর মালিক হয়ে চিল্লাস কেন? চিল্লাইস না, আক্রমণ পরিবর্তে আক্রমণ করিস না, গালির পরিবর্তে গালি দিস না রে উম্মত। তুই শুধু ধৈর্য ধর, রবের দিকে তাকাই, রবে এমন ভাবে রাস্তা করে দিবে তোর দুশমনরা হার মানতে বাধ্য হবে। ইজ্জতের সমাজে এলাকায় তুই মাথা উঁচু করে দাঁড়াই থাকতে হবে। সত্যি করে বলেন আল্লাহ বিচার করে কি করে না? আরেকটু জোরে বলেন আল্লাহ বিচার করে কি করে না? কিন্তু আল্লাহ আপনার আমার টাইমে বিচার করবে না, আল্লাহ আল্লাহর সময়ে বিচার করবে। सुभान अल्लाह। কিছুদিন পরে আল্লাহ পাক বলে হাবিব আপনার অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। নবী বলে যে আল্লাহ আপনার জন্য আমি সব করতে পারি, সব করতে পারি, সব কষ্ট सुभान পারি। अल्लाह। এবার আল্লাহ পাক বলে নবী আপনি হিজরত করে মদিনায় চলে যান। सुभान अल्लाह। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। सुभान अल्लाह। আপনি হিজরত করে মদিনায় চলে যান। মক্কাবাসী মনে মনে চিন্তা করতেছে যাক গেই তো, नाउज़ु बिल्लाह। তারা সিন্ধলি যাক গেই তো। नाउज़ु बिल्लाह। মনে রাখবেন যারা স্থান পরিবর্তন করে তাদের তকদির একটু বেশি ভালো হয়। একটু বুঝে নেন না, एक যারা স্থান পরিবর্তন করে আপনের অত্যাচার স্বীকার করে জায়গা পরিবর্তন করে আল্লাহ তাদের লাখ खुले বজন বুঝি ফেলি কি হইতাম চাই না। ওনারা বেগুনতুন্ন বুঝিলেও চলিব, যারা বুঝেন না বুঝি ফেলি দেরি। এক সময় বাদ ছিল না, আজকে লক্ষ মানুষ ভাত খাইতেছে। एक সুবহানাল্লাহ কেন জোর হন না? सुभान अल्लाह। আর দাদা কল কেন খেয়াল করলে বুঝিব। एक যারা স্থান পরিবর্তন করে তাদের লাখ আল্লাহ কুরাই দেয়। মনে রাখবেন, সেজন্য যদি কেউ অনর্গত বাইর করে দেয় ঠিক আছে ভাই তোরা থাক, ও আল্লাহ তুই সহ তোমার বান্দারা বাইর করে দিয়ে দে। সুতরাং বান্দা এবার আল্লাহ হিসেবে তুই আরে নেই আমার দম পরিব। এবার অনেকে এই মধ্যে মনে করে সীতাকুণ্ড একখান সমান দেবেন দা অনর বংশর আল্লাহ এন ভাবে বাড়াই দিয়ে ইতারার নাম নিয়ে শুদ্ধ নাই হয় না, নয় হনা বাজে। নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে তাদের প্ল্যানিং অনুযায়ী। তারা মনে করছে যাক গেছে তো কিছুদিন তো শান্তিতে থাকবো। नाउज़ु बिल्लाह। কিছুদিন পরে তারা গুপ্ত মানুষের খবর থেকে শুনে কয় মক্কায় ডেলি মুসলমান হয়তো একজন, মদিনায় ডেলি মুসলমান হচ্ছে 10 জন 12 জন 20 জন। सुभान अल्लाह। ওদের মাইলি ফিরে রে হাম কেন হইল? सुभान अल्लाह। আল্লাহ যাকে মদত করে এভাবে করে। सुभान अल्लाह। বান্দার বুদ্ধি সেখানে যেতে পারবে না, আল্লাহর কুদরত যেখানে, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেজন্য তো রব বলেছে কোন বিষয়ে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোর জীবনে যাই ঘটুক আমার রহমত থেকে নিরাশ হইস না, আমি আছি তো, তোর টেনশন করিস না। সবাই তোকে গর্তে ফেলবে, সে গর্তের ভিতর থেকে আমি তোকে রাজ সিংহাসন চাইলে বসাই দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে কি পারে না? শুধু আমাদেরকে একটু সহ্য করতে হবে, স্থির হতে হবে, ধৈর্য ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ধৈর্যের নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক। এবার মক্কাবাসী শুনতেছে কয় ডেলি মুসলমান বাড়তেছে, ডেলি মুসলমান বাড়তেছে, ডেলি মুসলমান বাড়তেছে। এখন মক্কা থেকে ওখানে হামলা দেওয়ার তেমনও সুযোগ নাই, মক্কা থেকে কন্ট্রোল করার তেমনও সুযোগ নাই। মদিনাবাসী কয়েকজনকে পটাইতে চাইছে, মদিনাবাসী বলতেছে একে তাক। सुभान अल्लाह। सुभान अल्लाह। ফ্রি ফ্রি জিনিস পেলে দাম নতা হে, ফ্রি ফ্রি জিনিস পেলে দাম থাকে না। আল্লাহ তোদেরকে নিজের হাবিবকে ফ্রি ফ্রি মক্কায় দান করছে, তোরা দাম দিতে জানোস নাই। এখন আমরা মদিনাবাসী পেয়েছি, আমরা তোদেরকে আর দিব না, আর দিব না। নবীও বলে যে আমি তোমাদেরকে ছেড়ে যাবই না, কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে শুয়ে থাকবো। सुभान अल्लाह। ওই যে ইহসান طلع البدر علينا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله আপনারা আমার নবী
নবী যখন মক্কা থেকে মদিনাবাসী দাওয়াতে মদিনার দিকে যাওয়া শুরু করলেন, মদিনাবাসী নবীর আগমন দেখে এটাই পড়ছে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ মদিনাবাসী বলে যে তোরা হাজার কিছু দিল, ওনারা আর দিব না। সুবহানাল্লাহ নবী বলে যে আমি আপনাদেরকে ছেড়ে আজ যাব না। আজকে মদিনাতুল মুনাওয়ারা, সুবহানাল্লাহ ইয়াসিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, কতই মারাত্মক না ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। বলতে পারবে সেই নবী বলে, উম্মত তোমরা যখন নামাজ পড়ো, আমি নবী সেই দৃশ্য দেখে মনটা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ তোমরা যখন নামাজে দাঁড়াও, হাজার ব্যস্ততার ভিতরে রবকে স্মরণ রাখো, আমি নবী সেটা দেখে আমার চোখ শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ সেজন্য নামাজের দরকার আছে না নাই? আমি অনুরোধ করব, ব্যস্ততা সবার ছিল, আছে, থাকবে, কিন্তু হায়াত তো থেমে থাকবে না। ঠিক একদিন তো কবরে যেতে হবে। এই নামাজ, ওযু হাসরের ময়দানে আলো দিবে। সুবহানাল্লাহ নামাজ কবরও আলো দিবে, হাসরেও আলো দিবে। সুবহানাল্লাহ আমি বলবো ব্যস্ততা সবার আছে, ছিল, থাকবে। ফাঁকে ফাঁকে 5 ওয়াক্তের ভিতরে আপনি যতটুকু পারেন, যদি আপনি সাপ্তাহিক নামাজি হন, অন্য নামাজগুলো যদি পড়ার অভ্যাস না থাকে, 1 ওয়াক্ত থেকে শুরু করেন। সুবহানাল্লাহ আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন, 1 সপ্তাহ পড়েন। আমার ঈমান বলে পরের সপ্তাহে হয়তো আপনি 2 ওয়াক্ত 3 ওয়াক্তও হয়ে যেতে পারেন। মন ছোট করার কোনো দরকার, কারো দোষ ধরার দরকার, কারো ভুল ধরার দরকার, কারো পিঠ পিছে কথা বলার দরকার। এই মুখটাকে যত পারি বন্ধ রাখবো, দিলটাকে ভালোবাসার উন্মুক্ত করে দিব। কার উপকার করব, মনে রাখবেন, কার উপকার করব? আপনের উপকার করাটা বাহাদুরি নয়। ঠিক মনে রাখবেন এটা, বন্ধুর উপকার করা, কাছের মানুষের উপকার করা, তার যার থেকে উপকার ব্যাক পাবো তার উপকার করাটা বাহাদুরির বিষয় নয়। উপকার করে দেখান, আপনার দুশমনের উপকার করে দেখান। যে বাদ দেয় নাই আপনাকে, তারে বাদ দিয়ে দেখান। যে বদনাম করেছে তার প্রশংসা করে দেখান। যে আপনার রাস্তা বন্ধ করেছে, তাকে ঘরের সামনে রাস্তা দিয়ে হাঁটার সুযোগ করে দেন। এটাই হবে উত্তরে উত্তর, উপকারে উপকার, দয়া পাওয়ার রাস্তা। বলেন সুবহান। সুবহানাল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন মক্কায় এসে সর্বপ্রথম কথা এটাই বলছে, আমাকে হামলা করছো তারা কোথায়? সুবহানাল্লাহ আমার ঘর ভাঙছো তারা কোথায়? আমারে গালি দিছিল যে ওগুলা কই? আমারে মারতে চাইছো ওগুলা কই? আমার পিঠের উপর উজুরি তুলে দিছিল যে ওগুলা কই? আমার পানি বন্ধ করে দিছিল ওগুলা কই? আমার পিছনে পিঠ পিছে বদনাম করছো তোমরা কোথায়? সবাই তো ভয়ে পালাই গেছে, কারণ যাওয়ার সময় নবী যে একা ছিল তাদের ধারণা, আসার সময় 10,000-এর বেশি সাহাবা। এখন বলে যে রেহাই পাবো না, জোরের মন পুলিশ পুলিশ, সবাই পালাই গেছে। সবাইকে অবাক করে, সবার মনের ধারণা নবী এবার আমাদেরকে প্রতিশোধ নিবে, হত্যা করবে, মেরে ফেলবে। যে যার মতো ধারণা করে, যে যেমন ধারণা করেও তেমন, এটাই তো বাস্তবতা। সবাইকে অবাক করে নবী রহমতুল্লিল আলামিন মক্কায় কাবার সামনে দাঁড়ায় বলে, আমাকে আঘাতদাতারা কোথায়? আমাকে হামলাকারী কোথায়? আমার ভাত বন্ধ করে, আমার খাবার বন্ধ করে এরা কোথায়? শুনো শুনো শুনো, আমি সবাইকে, নবী রহমতুল্লিল আলামিন, আমি নবী রহমতুল্লিল আলামিন সবাইকে ক্ষমা করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিলাম। যে গালি দিছে তাকেও মাফ, যে মারতে চাইছে তাকেও মাফ, যে পাথর মারছে তাকেও মাফ, যে খাবার বন্ধ করছে তাকেও মাফ। আমি নবী যাও, তোমরা সবাইকে মাফ করে দিলাম, টেনশন করার দরকার নাই। আগে যেরকম মক্কায় ছিলা এখনো সেইভাবে থাকতে পারবা। নবীর এই চরিত্র দেখে দুশমনও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। দাঁড়ায় দাঁড়ায় আমরা একটু নবীকে সালাম দিই, ইয়া নবী সালাম। মা হালিমার ঘরের সামনে একটা ফলের গাছ ছিল, যে গাছটার মধ্যে জানেই নেই, ধরতে গেলে ধরেন না, মানে ফল টল কিচ্ছু নাই। নবীকে নিয়ে গেলেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে গাছ সতেজ, ফল ভরপুর, সুবহানাল্লাহ ফল ভরপুর। মা হালিমা অবাক হয়ে তাকায় এলেন, কিরে আমি কার ঘরে চলে আসলাম? এটা তো আমার ঘরের গাছ না,
আমার ঘরের গাছটা খেতে আমি অনেক দিন ধরে দেখতেছি, শক্তিই নাই। আজকেতে দেখি পাতা সবুজ হয়ে আছে, ফলও ধরে বসে আছে। ব্যাপার তো কিছু মিলে না, হিসাব তো মিল খুঁজে পাই না। অবাক হয়ে সামনে গেলেন, উনি দেখলেন ওই যে আপনার ছাগলের দুধের ভিতরে, যেখানে দুধের মধ্যে কোনো কানেকশন নাই, ছাগলের দুধ নাই, ওলানের মধ্যে কোনো দুধ নাই, রোগ আক্রান্ত ছাগল, সেই ছাগলের ওলানে দেখা যায় দুধ থই থই অবস্থা, ভরপুর হয়ে আছে, ভরপুর হয়ে আছে। উনি আগাও বুঝতে পারছে না, মাথাও বুঝতে পারছে না। দেখে যেটা মা হালিমা সাইদল্লেই শূন্য হয়ে যাচ্ছে, শূন্য হওয়া শুরু করেছে। উনি অবাক অবাক হয়ে আলেন। তখন একজনে, দুইজনে, তিনজনে খবর ছড়াতে ছড়াতে সব জায়গায় খবর ছড়াতে থাকে, হালিমার তো তকদির পাল্টাই গেছে, কি হয়েছে জানি না, গাছের মধ্যেও ফল ভরপুর হয়ে আছে, আপনার গরু ছাগলের ওলানের মধ্যে দুধ ভরপুর হয়ে আছে। হালিমার আর দরে কেড়ে সবাই এসে হালিমার কানে কানে জিজ্ঞেস করে, ও হালিমা পাইছো কি বলো না, পাইছো কি বলো না। হালিমা বলে, এত কিছু জানি না, উনি যে দিন থেকে আমার ঘরে কদম রাখছে। সুবহানাল্লাহ, নবীর উম্মতের আওয়াজ আর একটু বড়। সুবহানাল্লাহ, উনি যে দিন থেকে আমার ঘরে কদম রাখছে, সব চেঞ্জ। হালিমা তো সাদিয়া সন্ধ্যার সময় বেগিন হাসটাস গুছাই ঘর যাইতে, লাইট টাইট বন্ধ করি এরকম যাইতে। আশেপাশে জুন আছে, সিআইডি অফিসার, সুবহানাল্লাহ, আশেপাশে হদুন নাই না সিআইডি অফিসার, কি করে সাইম হন্তু নাই সাইম সিআইডি অফিসার নিজ দায়িত্ব তো হদুন দায়িত্ব দিলে আসা তো। আশেপাশের যারা সিআইডি অফিসার, ওনারা মা হালিমার উপর অবজারভেশন শুরু হয়ে করে দিয়েছে। গোপনে গোপনে দেখে এদিকে সূর্য ডুবেছে, চতুর্দিকে অন্ধকার হয়েছে, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। মা হালিমার ঘর থেকে কেমন জানি একটা সুন্দর আলো বের হওয়া শুরু করেছে, হওয়া শুরু করেছে। পরের দিন সকালে অনেকেই গিয়ে মা হালিমাকে জিজ্ঞেস করে, ও হালিমা কোন লাইট ইউজ করো, সুবহানাল্লাহ, কোন বাতি ইউজ করো? সারা রাত দেখলাম চতুর্দিকে অন্ধকার, তোমার ঘর থেকে একটা আলো বের হলো, কিন্তু আলোটা দেখে দূর থেকে দেখলে তো বোঝা যায় হারিকেনের আলো কেমন হয়, মোমবাতির আলো কেমন হয়, এনার্জি বাল্বের আলো কেমন হয়, হ্যালোজেনের আলো কেমন হয়, পার্থক্যটা মোটামুটি তো বুঝি, কিন্তু এই আলোটা তো কোনো আলোর মতোই লাগলো না, না হারিকেনের মতো, না মোমবাতির মতো। আলোটা তো আলো ছিল, কিন্তু চমৎকার আলো ছিল। কোন জায়গার থেকে এই লাইট পাইলা? মা হালিমা বলে যে আমি কিচ্ছু জানি না, ওনার ঘরে আনার পর থেকে আমার ঘর আর অন্ধকার হয় না, আমার ঘর আর অন্ধকার হয় না। এবার যারাই নেয় নাই, যারা আপনার আমার নবীকে নেয় নাই, তখন নেয় নাই বলছে, নেয় নাই, যায় নাই, এবার তারা এসে হালিমার বলে, হালিমা টাকা কিছু বাড়াই দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সম্পদ দরকার হলে কিছু বিক্রি করে হইলেও দিব, এটা আমাকে দাও। আরেকজনে বলে যে পাহাড় দুইটা লেখা দিব, এটা আমাকে দাও। আরেকজনে বলে যে আমি ওটের পাল তোমারে দিয়ে দিব, এটা আমাকে দাও। হালিমা বলে জান চলে যেতে পারে, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। কারণ তোমরা সমস্ত বাচ্চার সাথে দুধ খাওয়ানোর দায়িত্ব নিয়েছো টাকার লেনদেনের কারণে। আমি হালিমা টাকার লেনদেন আগের গুলোর সাথে করেছি, এর সাথে আমার টাকার লেনদেন হয় নাই, দিলের লেনদেন হয়ে গেছে, দিলের লেনদেন হয়ে গিয়েছে। কারণ আমি দেখেছি আমার দুই স্তনের মধ্যে এই মোহাম্মদ জীবনে কোনোদিন দুইটা খাই নাই, একসাথে দুইটা খাই নাই, একটা খেয়ে আরেকটা রেখে দিয়েছে আমার ছেলের জন্য। সুবহানাল্লাহ, নবী বলে আপনি আমাকে এত আদর করলেন, আপনি সুবহানাল্লাহ, আমাকে এত কাছে টানলেন, আপনি আমাকে লেনদেনবিহীন ভালোবাসলেন, আপনি আমাকে বুকে জায়গা দিয়েছেন। আমি নবী আসব, আপনি লসে থাকবেন, তা তো হতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলে, হালিমা তুমি আমার নবীকে আপন করেছো, সম্মান করেছো, মায়া করেছো, মহাব্বত করেছো, নিজের ঘরে রেখেছো।
জায়গা তুমি নিজের বুকে স্থান দিয়েছো, নবীর সেবা করেছো, আমি আল্লাহ এমন ভাবে ব্যবস্থা করে দিলাম সেই দিন মক্কায় আসা কারো নাম পৃথিবীবাসী জানবে না, কিন্তু তুমি হালিমার নাম কিয়ামত পর্যন্ত আমার বান্দারা সম্মানের সাথে স্মরণ করবে। সুবহানাল্লাহ। ছাগল চড়ানো, দুব্বা চড়ানো, ওট চড়ানো, এটার সাথে প্রত্যেকটা কম বেশি নবী রাসূলের একটা সম্পর্ক আছে। আরেকটা কাজ, সেটা হচ্ছে কৃষি কাজ। তো এই দুইটা কাজকে ছোট করে দেখা মানে আমাদের মেন্টালিটি ছোট, আমাদের চিন্তা ছোট। ঠিক। আমার দৃষ্টিতে আপনারা কি মনে করেন আমি জানি না, একটা মানুষের দৈনন্দিন প্রত্যেক দিন কি কাপড় কিনতে হয়? বলেন না ভাই, কাপড় কিনতে হয়, জুতো কিনতে হয়, টুপি কিনতে হয়, ঘড়ি কিনতে হয়, কিন্তু প্রত্যেক দিন একটা মানুষের খাবার দরকার হয়, ঠিক। ভাতের দরকার হয়। ঠিক। আর সেই ভাতটা হয় মাটি থেকে কৃষকরা নামার কারণে। ঠিক। তাহলে সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে যে খাবার চাহিদা কৃষকরা মাঠে নামে বলে, ঘাম ঝরায় বলে, পরিশ্রম করে বলে, কাদা শরীরে লাগাই বলে, তো কোনো না কোনো ভাবে সেটা আপনার আমার পর্যন্ত আছে, ঠিক কি না? ঠিক। আমার দৃষ্টিতে একটা দেশের সবচাইতে সম্মানী ব্যক্তিদের লিস্টের মধ্যে কৃষকদের নাম থাকা দরকার। ঠিক। অথচ আমরা কত অধপতনের দিকে গিয়েছি দেখেন, কোটিপতিকে, ইন্ডাস্ট্রিওয়ালাদেরকে সেলুট দিয়ে সম্মান দিচ্ছি, ঠিক। যদিও ওনার সেই ম্যাটেরিয়ালটা আপনার আমার হয়তো জীবনে একবার লাগবে, না হয় বছরে একবার লাগবে, ঠিক। কিন্তু একটা কৃষকের কাজ প্রত্যেকদিন আমাদের লাগে। ঠিক। কোনো না কোনো ভাবে কৃষকের সাপোর্ট কিন্তু আমাদের লাগেই। সে কৃষক যদি কেউ বলে যে আমি কৃষক, আমরা দুইটা পয়সার দাম দিতে চাই না। অনেকে কৃষকের সন্তান হয়ে সমাজে পরিচয় দিতে চায় না যে আমার বাবা কৃষক। আমি বলি, এমন কোন সন্তান যদি আমার কোনো কথা শুনেন, এমন কোন ভাই বোনেরা, আমি বলবো এখন থেকে বুক ফুলায় বলবেন আমার বাবা একজন কৃষক, আমার বাবা একজন কৃষক। কারণ কৃষি কাজ হচ্ছে সেই মহা সম্মানিত কাজ, যে কাজটা যুগে যুগে আল্লাহর প্রেরিত নবী রাসূলুল্লাহ পছন্দ করে আপন করে নিয়েছেন। এই কৃষি কাজকে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কৃষি কাজ করা একটা ভাগ্যের ব্যাপার, এটা নিয়ামতের ব্যাপার। আল্লাহ আমাদেরকে মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর বান্দাদেরকে ভালোবাসার, সম্মান দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আমাদের তো এমন অনেক সময় হয়, দাওয়াত দেওয়ার সময় বিয়ের অনুষ্ঠানে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে যেই আত্মীয়র টাকা একটু বেশি, ওর দাওয়াত একটু স্পেশাল হয়। ঠিক। কষ্ট নিচ্ছেন আমার কোনো কথায়? হ্যাঁ। যে আত্মীয় স্বজনের একটু টাকা বেশি, ওনার খাবার দাবার হয় টেবিলে, যে আত্মীয় স্বজনের টাকা নাই ওনাকে মূল্যায়নও করে না, কেউ জিজ্ঞেসও করে না খাবার খেয়েছে কিনা, আসলে আসলো, না আসলে নাই। আমরা অধপতনের সেই চরম পর্যায়ে নিচে চলে যাচ্ছি। মনে রাখবেন, এটা কখনো মনুষ্যত্বের কাজ হতে পারে না, নবীর উম্মতের কাজ হতে পারে না, আল্লাহর বান্দার কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বৈষম্য দূর করার দরকার আছে না নাই? মনের থেকে, মাথা থেকে এই সমস্ত নোংরা জিনিস থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, বলি আমিন। মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। এবার আপনার আমার নবী আল্লাহ তাআলা এমন ভাবে সম্পদ দিলেন, সুবহানাল্লাহ। একটু বুঝবেন, নবীকে আল্লাহ এমন ভাবে সম্পদ দিলেন, বড় বড় সম্পদওয়ালা পর্যন্ত নবীর সামনে এসে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলি না, সুবহানাল্লাহ। বড় বড় শত্রু পর্যন্ত নবীর সামনে এসে চোখে চোখ রেখে কথা বলতে পারে না, অন্যদিকে তাকাই থাকতে হয়। সুবহান। সুবহানাল্লাহ। নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত চরিত্র হচ্ছে, এটা হচ্ছে চরিত্র। সম্পদের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে চরিত্র। কি বলেন আপনারা, একমত আছেন তো সবাই? সবচেয়ে দামি সম্পদের নাম কি? চরিত্র। চরিত্রের চাইতে দামি সম্পদ দুনিয়া তার কিছু হয়? আল্লাহ তাআলা বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আপনি আমি ভোটার আইডি কার্ড বানাইতে গেলে, পাসপোর্ট বানাইতে গেলে ওই এলাকার যে কোনো একজন সরকারি প্রতিনিধির কাছ থেকে একটা চরিত্রের সার্টিফিকেট নিতে হয়। সেখানে উনি না দেখা সিগনেচার করে দেয়, সিল মারা থাকে, সিগনেচারটা পরে করে দেয়, লেখা থাকে আমার জানা মতে আমার এলাকার সবচাইতে ভালো মানুষ। ঠিক কথা বলেন না? ঠিক আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি যাকে ভালো মানুষ হিসেবে সিগনেচার দিয়েছেন আপনি চিনেন? কয় না। তো সিগনেচার দিলেন কেন? বলে যে আমার এলাকায় লক্ষ লক্ষ মানুষ, সবার এই সার্টিফিকেটের দরকার, আমি কি সবার পরিচয় জানবো নাকি? সম্ভব? অসম্ভব, সেজন্য সাইন করে দিই। ঠিক কথা বলেন ঠিক কিনা? যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। উসওয়াতুন হাসানা, কোরআন যার চরিত্রের কথা বলেছে তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে রব্বুল আলামিন যার চরিত্র মুবারকের সার্টিফিকেট দিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আসুন, আমার পূর্বের আলোচনার ফাঁকে বলেছেন কোরআন হচ্ছে থিওরিক্যাল, নবী রাহমাতুল লিল আলামিন হচ্ছে প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। যদি আপনাদের বিরক্ত না লাগে, কষ্ট না লাগে, তাহলে 2-4 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনুমতি আছে? 40টা বছর আল্লাহ আমাদের নবীকে দিয়ে ইসলামের দাওয়াত দিতে দেয় নাই, চুপ করায় রেখেছে। এই 40টা বছর আল্লাহ বিশ্ববাসীকে নবীর হাঁটা চলা বসা চরিত্র দেখাইয়াছেন। সুবহানাল্লাহ। 40টা বছর পরে যখন সবাই বলল, সবাই মিথ্যা কথা বলল, আমরা মানতে পারি আব্দুল্লাহর ছেলে কখনো মিথ্যা বলতে পারে না, এই কথা যখন তারা বলা শুরু করলো তখনই আল্লাহ পাক বললেন, নবী এবার আপনি বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দেখি কয়জনে মানে। সুবহানাল্লাহ। এতক্ষণ কিন্তু বলাই নাই। যখন সবাই বলছে আব্দুল্লাহর ছেলে মিথ্যা বলবে না, আল্লাহ পাক বলেছে এখন বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলবো? রবে বলে যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যারা বলবে তারাই পাশ হয়ে যাবে, আপনি এই কথা বলেন। এবারে নবী সবাইকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোরা তো বলেছস আমার মতো সত্যবাদী এলাকায় আর কেউ নাই। কয় হ্যাঁ, চোখ বন্ধ করে। এবার নবী বলে যে আমি যদি বলি পাহাড়ের পিছ থেকে একটা দল আসতেছে তোমরা কি মানবা? বলে যে আপনি বললে আমরা না দেখেও মানবো, কারণ আমরা জানি সবাই মিথ্যা বললো, আপনি জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না। কয় এতটুকু বিশ্বাস করো? বলে যে হ্যাঁ। এতটুক মানো? বলে যে হ্যাঁ। তাহলে আমি একটা কথা বলি শুনবা? বলে যে বলেন। এবার নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, এক আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রহমান নাই, এক আল্লাহ ছাড়া কোনো রহিম নাই, এক আল্লাহ ছাড়া কোনো জ্ঞান দাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো হায়াত দাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো মওত দাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো ইজ্জত দাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো সম্পদ দাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো স্রষ্টাই নাই। সুবহানাল্লাহ। এইবার বিরোধিতা করা শুরু করছে। ঠিক যারা বিরোধিতা করার তারা বিরোধিতা করা শুরু করছে। তো এখান থেকে আমরা কি বুঝতে পেলাম? আমাদের সমাজেও কিছু মানুষ আছে বিচার যা করার করেন সব মানি, কিন্তু ওই তাল গাছ এটা আমার কিছু ইল্লা আছে না নাই? আছে না নাই? বিচার যা করার করেন, কিন্তু তাল গাছ বলেন না ভাই, তাল গাছ। অর্থাৎ তুমি যা বলার বলো, আমি মানতে পারবো, হারান মানিলে তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঠিক মাথা কারো জোর হয় না। ঠিক অতএব মানি লইলে ব্যবসা কি হয়ে যাবো? বন্ধ হয়ে যাবো, আর ব্যবসা চলতো না। ঠিক কথা কি বুঝতে পেরেছেন? ঠিক এবার নবী যখন এক আল্লাহর কথা বললো, দুই দল হয়ে গেল, এক দল মাননেওয়ালা আর এক দল না মাননেওয়ালা। যারা মাননেওয়ালা হয়েছেন ওনারা মুমিন মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি শ্রদ্ধার সাথে বলি, আমার ভাইয়েরা শুনে রাখবেন, বুঝে রাখবেন, কথাটা মনে রাখার চেষ্টা করবেন, পারিবারিক এবং সামাজিক ভাবে কথাটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে রাস্তা দেখিয়েছেন এর চাইতে কোনো উত্তম রাস্তা হতে পারে না। যেই মানুষ, যেই সমাজ একসময় নবীকে চোখের উপর মণি বানায় রেখেছে, হক কথাটা বলার সাথে সাথে সেই সমাজের মানুষ নবীর রাস্তা বন্ধ করে দেওয়া শুরু করেছে, নবীর খাবার বন্ধ করে দেওয়া শুরু করেছে,
নবীর পথ বন্ধ করা শুরু করেছে, পানি বন্ধ করা শুরু করেছে, অত্যাচারের উপর অত্যাচার, মেন্টালি অত্যাচার শুরু করেছে, সামাজিক অত্যাচার শুরু করেছে। শুধু তাই নয় রে ভাই, শুধু তাই নয়, তারা এমন পর্যায়ে চলে গিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদের সাথে যে কথা বলবে তাকেও আমরা সামাজিকভাবে বয়কট করব। মুহাম্মদের সাথে যে লেনদেন করবে আমরা তাকে সামাজিকভাবে বয়কট করব। মুহাম্মদকে যে বাজার দিবে আমরা তার দোকানকে সামাজিকভাবে বয়কট করব। এইভাবে অত্যাচার শুরু করেছে। আল্লাহর হাবিব নবী আল্লাহর হুকুমের অপেক্ষায় ধৈর্য ধরে বসে আছে, ধৈর্য ধরে বসে আছে, সুবহানাল্লাহ, ধৈর্য ধরে বসে আছে। যে মক্কার অলিতে গলিতে নবী রাহমাতুল লিল আলামিন হাঁটতো, আজকে সেই হাঁটার রাস্তা বন্ধ করে দিয়েছে। নবী রাহমাতুল লিল আলামিন যেখানে বসতো, বসার জায়গাটা তারা ভেঙে দিয়েছে। নবী যাদের সাথে গিয়ে কথা বলতো তাদেরকে কথা বলা থেকে দূর করে দিয়েছে। সবাই সামাজিকভাবে নবীকে বয়কট করা শুরু করলো, পারিবারিকভাবে বয়কট করা শুরু করলো। এদিক থেকে অত্যাচার, ওদিক থেকে অত্যাচার, এভাবে অত্যাচার, এভাবে জুলুম করতেই আছে। নবী ধৈর্য ধরে বসে আছে, নবী ধৈর্য ধরে বসে আছে, সুবহানাল্লাহ, নবী ধৈর্য ধরে বসে আছে। এবার নবীর গায়ের উপর আঘাত দেওয়া শুরু করলো, রক্তাক্ত শরীর মোবারক করলো, নবী ধৈর্য ধরে বসে আছে। নবীর পেটে খাবার নাই, নবী ধৈর্য ধরে বসে আছে। নবীর ঘরে পানি নাই, নবী ধৈর্য ধরে বসে আছে। আপনরা দুশমন হয়েছে, নবী ধৈর্য ধরে বসে আছে। আপনরা পর হয়েছে, নবী ধৈর্য ধরে বসে আছে। আপনরাই চোখ উল্টায় ফেলেছে, নবী ধৈর্য ধরে বসে আছে, ধৈর্য ধরে বসে আছে। অথচ নবী চাইলে একবার আল্লাহকে বললে, ও আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও, সাথে সাথেই ধ্বংস করে দিত। নবী ধ্বংস দোয়া করে নাই, কারণ নবী বলে আল্লাহ আমাকে গজব দাতা হিসেবে পাঠাই নাই, রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি নিজে না খেয়ে হলো তাদেরকে খাওয়ার ব্যবস্থা করব, নিজে না হেসে হলো তাদেরকে হাসির ব্যবস্থা করব। আমি তো নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন, সুবহানাল্লাহ, সমস্ত নবীদের উপর সর্দারিত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। সুতরাং আমি অধৈর্য হলে চলবে না, আমি ধৈর্য ধরবো, যাতে আমার পরবর্তী উম্মতেরা আমার কষ্টের কথা শুনে অধৈর্য না হয়, আমার কষ্টের কথা শুনে তাদের জীবনের কষ্টের সামনে আসলে অধৈর্য যেন না হয়, রাগী যেন না হয়, মেজাজ যেন না হারায়, মেজাজ হারিয়ে এক ভাই আরেক ভাইয়ের নামে যেন মামলা না দেয়, হামলা না করে, রাস্তা বন্ধ না করে। আমি নবীর আদর্শ যেন তারা জীবনে বাস্তবায়ন করে, আল্লাহর আসল নিয়ামত অর্জন করতে পারে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এবার নবীর সকল উম্মতে কি আওয়াজ একবার বলেন মারহাবা। হয় নাই, হয় না, আরো জোরে বলেন মারহাবা। নবী বলে আমি ক্ষমতা থাকার পরও চুপ। তুই দুই দোকানের মালিক হয়ে এত চিল্লাস কেন রে? সুবহানাল্লাহ। নবী বলে যে আমি কৌসারের মালিক হয়ে চুপ করে আছি, তুই দুইতলা বিল্ডিং এর মালিক হয়ে চিল্লাস কেন? চিল্লাইস না, আক্রমণ পরিবর্তে আক্রমণ করিস না, গালির পরিবর্তে গালি দিস না রে উম্মত। তুই শুধু ধৈর্য ধর, রবের দিকে তাকাই, রবে এমন ভাবে রাস্তা করে দিবে তোর দুশমনরা হার মানতে বাধ্য হবে। ইজ্জতের সমাজে এলাকায় তুই মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে হবে। সত্যি করে বলেন আল্লাহ বিচার করে কি করে না? আর একটু জোরে বলেন আল্লাহ বিচার করে কি করে না? কিন্তু আল্লাহ আপনার আমার টাইমে বিচার করবে না, আল্লাহ আল্লাহর সময়ে বিচার করবে। সুবহানাল্লাহ। কিছুদিন পরে আল্লাহ পাক বলে হাবিব আপনার অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। নবী বলে যে আল্লাহ আপনার জন্য আমি সব করতে পারি, সব করতে পারি, সব কষ্ট পারি। এবার আল্লাহ পাক বলে নবী আপনি হিজরত করে মদিনায় চলে যান। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি হিজরত করে মদিনায় চলে যান। মক্কাবাসী মনে মনে চিন্তা করতেছে যাক গেই তো, নাউযুবিল্লাহ, তারা চিন্তা করতে যাক গেই তো। নাউযুবিল্লাহ। মনে রাখবেন যারা স্থান পরিবর্তন করে তাদের তকদির একটু বেশি ভালো হয়, একটু বুঝে নেন না। ঠিক। যারা স্থান পরিবর্তন করে, আপনের অত্যাচার স্বীকার করে জায়গা পরিবর্তন করে, আল্লাহ তাদের লাখ খুলে বজন বুঝি ফেলি কি হইতাম চাই না। ওনারা বেগুনতুন বুঝিলেও চলিব, যারা বুঝেন না বুঝি ফেলে ঈদের। এক সময় বাদ ছিল না, আজকে লক্ষ মানুষ ভাত খাইতেছে। ঠিক। সুবহানাল্লাহ কেন জোর হন না? সুবহানাল্লাহ। আর দাদা কল কেন খেয়াল করলে বুঝিব। ঠিক। যারা স্থান পরিবর্তন করে তাদের লাখ আল্লাহ কুরাই দেয়, মনে রাখবেন। সেজন্য যদি কেউ অনর্গত তো বাইর করে দেয়, ঠিক আছে ভাই তোরা থাক, ও আল্লাহ তুই সহ তোমার বান্দারা বাইর করে দিয়ে দে। সুতরাং বান্দা এবার আল্লাহ হিসেবে তুই আরে নিয়ে আমার দম পরিব।
এবার অনেকে এই মনে করে সীতাকুণ্ড একখান সমান দেবেন দা অনর বংশর আল্লাহ এন ভাবে বাড়াই দিই ইতারার নাম নিয়ে শুদ্ধ নাই হয় না নয় হনা বাজে নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে তাদের প্ল্যানিং অনুযায়ী তারা মনে করছে যাক গেছে তো কিছুদিন তো শান্তিতে থাকবো কিছুদিন পরে তারা গুপ্ত মানুষের খবর থেকে শুনে মক্কায় ডেলি মুসলমান হয়তো একজন মদিনায় ডেলি মুসলমান হচ্ছে 10 জন 12 জন 20 জন সুবহানাল্লাহ ওদের মাইলি ফিরে রে হাম কেন হইল সুবহানাল্লাহ আল্লাহ যাকে মদত করে এভাবে করে সুবহানাল্লাহ বান্দার বুদ্ধি সেখানে যেতে পারবে না আল্লাহর কুদরত যেখানে বলেন না সুবহানাল্লাহ সেজন্য হয়তো রব বলেছে কোন বিষয়ে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা তোর জীবনে যাই ঘটুক আমার রহমত থেকে নিরাশ হইস না আমি আছি তো তোর টেনশন করিস না সবাই তোকে গর্তে ফেলবে সে গর্তের ভিতর থেকে আমি তোকে রাজ সিংহাসনও চাইলে বসাই দিতে পারি সুবহানাল্লাহ আল্লাহ চাইলে পারে কি পারে না শুধু আমাদেরকে একটু সহ্য করতে হবে স্থির হতে হবে ধৈর্য ধরতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে ধৈর্যের নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক এবার মক্কাবাসী শুনতেছে কয় ডেলি মুসলমান বাড়তেছে ডেলি মুসলমান বাড়তেছে ডেলি মুসলমান বাড়তেছে এখন মক্কা থেকে ওখানে হামলা দেওয়ার তেমনও সুযোগ নাই মক্কা থেকে কন্ট্রোল করার তেমনও সুযোগ নাই মদিনাবাসী কয়েকজনকে পঠাইতে চাইছে মদিনাবাসী বলতেছে একে তাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফ্রি ফ্রি জিনিস ফেলে দাম নতা হে ফ্রি ফ্রি জিনিস পেলে দাম থাকে না আল্লাহ তোদেরকে নিজের হাবিবকে ফ্রি ফ্রি মক্কায় দান করছে তোরা দাম দিতে জানোস নাই এখন আমরা মদিনাবাসী পেয়েছি আমরা তোদেরকে আর দিব না নবীও বলে যে আমি তোমাদেরকে ছেড়ে যাবই না কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে শুয়ে থাকবো সুবহানাল্লাহ ওই যে ইহসান طلع البدر علينا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله আপনারা আমার নবী যখন মক্কা থেকে মদিনাবাসীর দাওয়াতে মদিনার দিকে যাওয়া শুরু করলেন মদিনাবাসী নবীর আগমন দেখে এটাই পড়ছে তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা মদিনাবাসী বলে যে তোরা হাজার কিছু দিল ওনার আর দিব না সুবহানাল্লাহ নবী বলে যে আমি আপনাদেরকে ছেড়ে আজ যাব না আজকে মদিনাতুল মুনাওয়ারা সুবহানাল্লাহ ইয়াসিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ কতই মারাত্মক না ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারবে সেই নবী বলে উম্মত তোমরা যখন নামাজ পড়ো আমি নবী সেই দৃশ্য দেখে মনটা শীতল হয়ে যায় সুবহানাল্লাহ তোমরা যখন নামাজে দাঁড়াও হাজার ব্যস্ততার ভিতরে রবকে স্মরণ রাখো আমি নবী সেটা দেখে আমার চোখ শীতল হয়ে যায় সুবহানাল্লাহ সেজন্য নামাজের দরকার আছে না নাই আমি অনুরোধ করব ব্যস্ততা সবার ছিল আছে থাকবে কিন্তু হায়াত তো থেমে থাকবে না ঠিক একদিন তো কবরে যেতে হবে এই নামাজ ওযু হাসরের ময়দানে আলো দিবে সুবহানাল্লাহ নামাজ কবরও আলো দিবে হাসরও আলো দিবে সুবহানাল্লাহ আমি বলবো ব্যস্ততা সবার আছে ছিল থাকবে ফাঁকে ফাঁকে 5 ওয়াক্তের ভিতরে আপনি যতটুকু পারেন যদি আপনি সাপ্তাহিক নামাজি হন অন্য নামাজগুলো যদি পড়ার অভ্যাস না থাকে 1 ওয়াক্ত থেকে শুরু করেন সুবহানাল্লাহ আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন 1 সপ্তাহ পড়েন আমার ঈমান বলে পরের সপ্তাহে হয়তো আপনি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত হয়ে যেতে পারেন মন ছোট করার কোনো দরকার কারো দোষ ধরার দরকার কারো ভুল ধরার দরকার কারো পিঠ পিছে কথা বলার দরকার এই মুখটাকে যত পারি বন্ধ রাখবো দিলটাকে ভালোবাসার উন্মুক্ত করে দিব কার উপকার করব মনে রাখবেন কার উপকার করব আপনের উপকার করাটা বাহাদুরি নয় ঠিক মনে রাখবেন এটা বন্ধুর উপকার করা
কাছের মানুষের উপকার করা, তার যার থেকে উপকার ব্যাক পাবো তার উপকার করাটা বাহাদুরির বিষয় নয়। উপকার করে দেখান, আপনার দুশমনের উপকার করে দেখান। যে বাদ দেয় নাই আপনাকে, তারে বাদ দিয়ে দেখান। যে বদনাম করেছে তার প্রশংসা করে দেখান। যে আপনার রাস্তা বন্ধ করেছে তাকে ঘরের সামনে রাস্তা দিয়ে হাঁটার সুযোগ করে দেন। এটাই হবে উত্তরে উত্তর, উপকারে উপকার, দয়া পাওয়ার রাস্তা। বলেন সুবহান। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল্লিল আলামিন মক্কায় এসে সর্বপ্রথম কথা এটাই বলছে, আমাকে হামলা করছো তারা কোথায়? সুবহানাল্লাহ। আমার ঘর ভাঙছো তারা কোথায়? আমারে গালি দিছিল যে ওগুলা কই? আমার মারতে চাইছো ওগুলা কই? আমার পিঠের উপর উজুরে তুলে দিছিল যে ওগুলা কই? আমার পানি বন্ধ করে দিছিল ওগুলা কই? আমার পিছনে পিছে বদনাম করছো তোমরা কোথায়? সবাই তো ভয়ে পালাই গেছে, কারণ যাওয়ার সময় নবী যে একা ছিল তাদের ধারণা, আসার সময় 10,000-এর বেশি সাহাবা। এখন বলে যে রেহাই পাবো না, জোরের মন পুলিশ পুলিশ, সবাই পালাই গেছে। সবাইকে অবাক করে, সবার মনের ধারণা নবী এবার আমাদেরকে প্রতিশোধ নিবে, হত্যা করবে, মেরে ফেলবে। যে যার মতো ধারণা করে, যে যেমন ধারণা করেও তেমন। এটাই তো বাস্তবতা। সবাইকে অবাক করে নবী রাহমাতুল্লিল আলামিন মক্কায় কাবার সামনে দাঁড়ায় বলে, আমাকে আঘাতদাতারা কোথায়? আমাকে হামলাকারী কোথায়? আমার ভাত বন্ধ করে, আমার খাবার বন্ধ করে এরা কোথায়? শুনো শুনো শুনো, আমি সবাইকে নবী রাহমাতুল্লিল আলামিন, আমি নবী রাহমাতুল্লিল আলামিন সবাইকে ক্ষমা করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিলাম। যে গালি দিছে তাকেও মাফ, যে মারতে চাইছে তাকেও মাফ, যে পাথর মারছে তাকেও মাফ, যে খাবার বন্ধ করছে তাকেও মাফ। আমি নবী যাও, তোমরা সবাইকে মাফ করে দিলাম, টেনশন করার দরকার নাই। আগে যেরকম মক্কায় ছিলা এখনো সেইভাবে থাকতে পারবা। নবীর এই চরিত্র দেখে 10 মণ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।